তবে আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কাঠের ফার্নিচারে যত ডিজাইন কম করা যায় ততই ভালো। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েক মাস ধরে কিছু ফার্নিচার বানাবো বলে চিন্তা করছিলাম। আসলে আমার যে ফার্নিচারগুলি আছে তো ওগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তারই সূত্র ধরে কিছু ফার্নিচার নতুন লাগবে, সেজন্য এখানে আসা। এটা হচ্ছে রেডিমেড পারটেক্সট দিয়ে তৈরি করা ফার্নিচারের দোকান। আমি আসলে পারটেক্সট বা বোর্ড দিয়ে তৈরি ফার্নিচার নিব না। ওদের ফার্নিচারগুলির ডিজাইন মডেল নতুন হয়, ওইটাই দেখতে এসেছি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, শোকেস, আলমারি সবই ছিল। ওরা বলছিল এগুলো নাকি মালয়েশিয়ান কাঠ দিয়ে তৈরি। এটা আবার কি? মালয়েশিয়ায় কি গাছ ছাড়াই কাঠ তৈরি হয় নাকি? যাই হোক, ডিজাইনগুলি ভালোই ছিল। এগুলি হয় কি, অল্প জায়গায় অনেক ফার্নিচার রাখা যায়, কিন্তু এসব ফার্নিচার 2 থেকে 3 বছর টিকে, বড়জোর 5 বছর, এরপর এগুলোর ভ্যালু শেষ। এক দোকানে দেখে আমি অন্য আরও একটি দোকানে এসেছি। এই দোকানগুলিতে ফার্নিচার এমনভাবে রাখছে মাঝখান দিয়ে একজন মানুষই হাঁটতে পারবে। তাই জন্য কোনো ফার্নিচারই আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই। তবে আগের দোকান থেকে এই দোকানের ফার্নিচারগুলো তুলনামূলকভাবে একটু ভালো। আমি 2 দোকানে এই ড্রেসিং টেবিলটাই বেশি দেখছিলাম। ওদের দোকানগুলিতে ড্রেসিং টেবিলের কালেকশনই বেশি। নানা রকমের ড্রেসিং টেবিল ছিল, 2 সাইডে তাক করা, মাঝখানে আয়না, আবার এক পাশে আয়না, ভিতরে কসমেটিক রাখার জন্য স্পেস আছে, অপর পাশে তাক করা, নিচে ড্রয়ার, আবার ফুলদানি রাখা যায় এমন মডেলের ড্রেসিং টেবিলও ছিল। তো এই চাচা আমাকে এসব ফার্নিচারের টেকসই প্রমাণ করানোর জন্য নানাভাবে দেখতে বলছিল। 2 দোকান ঘুরে এগুলোর দাম যেমন, তাতে বুঝলাম 5,000 থেকে শুরু করে 8-9 হাজারের মধ্যে পাওয়া যাবে। কথাবার্তা বলে আরও একটু কমানো যেতে পারে। এখানে সুরেখও দেখছিলাম, যার দাম চাচ্ছিল 4200 টাকা। এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু দেখতে ভালোই লাগছিল, কিন্তু ভিতরে স্পেস ছিল খুবই সরু। এই যে এইটা একটা সুরেখ, যার উপরে একটা ড্রয়ার, নিচে পাল্লা সিস্টেমের, যার ভিতরে 4টা তাক আছে। এরপর বিভিন্ন ডিজাইনের পড়ার টেবিলও দেখছিলাম। দোকান থেকে বের হতে হতে কিছু শোকেস দেখছিলাম। এই মডেলগুলো আমার কাছে একটু পুরনো মনে হয়েছে। ফাইনালি আমি চলে এলাম কাঠের ফার্নিচারের দোকানে। প্রথমেই দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের খাট। তবে আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কাঠের ফার্নিচারে যত ডিজাইন কম করা যায় ততই ভালো। এটা একটা ওয়ারড্রব, এক পাল্লার সাথে 4টি ড্রয়ার বিশিষ্ট। এরপর একটি ড্রেসিং টেবিল, দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে। এটার 2 সাইডে এইরকম করে তাক করা ছিল, মাঝখানে আয়না, আয়নার অংশটুকু খুললে ভিতরে কসমেটিক রাখার জায়গা আছে। নিচে পাল্লা এবং ড্রয়ার ছিল, দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখতে থাকুন আর আমি কিছু কথা বলে নেই। এই দোকানে আমি আমার ফার্নিচারগুলি বানাতে দিয়ে দিয়েছি। এখানে একটা শোকেস, একটা ওয়ারড্রব এবং একটা ড্রেসিং টেবিল বানাতে দিলাম। এখান থেকে কিছু ডিজাইন সাথে আমার নিজের কিছু পছন্দ মিলিয়ে কাস্টমাইজ করে বানিয়ে দিতে বলেছি। আমার সাথে আমার মা, বাবা এবং আমার বড় ছেলে এসেছে। এইটা আরও একটা ড্রেসিং টেবিল, যার কাজ এখনও অসমাপ্ত। এটার আয়নার সামনে খালি জায়গা, সাইডে গ্লাসের ভিতরে তাক করা, নিচে ড্রয়ার এবং পাল্লা করা আছে। এটা একটা শোকেস, যার নিচের দিকে 2 সাইডে পাল্লা, মাঝখানে ড্রয়ার, উপরের অংশে কাঠের তাক করা আছে। এটা আরও একটা শোকেসের ডিজাইন, যার সামনে পিছনে ডানে বামে শুধু গ্লাস আর গ্লাস। দেখতে অনেক সুন্দর, কিন্তু এত গ্লাস, এইটা একটু রিস্কি।
আর হ্যাঁ, এই ফার্নিচারগুলি আমি গ্রামের যে বাজার আছে সেখানে বানাতে দিয়েছি। শহরের আশেপাশের কোনো দোকানদারকে বিশ্বাস করতে পারলাম না, তাই জন্য মা বলছিল একটা 3 পাটের আলমারিও বানাতে দাও যাতে একই ডিজাইনের সবগুলো হয়ে যায়। তো আমি দেইনি, কারণ আমার আলমারি এখনও ভালো আছে। তাছাড়া বড় বড় ফার্নিচার আমার ভালো লাগে না। একটা আলমারি বানাতে দেওয়ার কথা মা না হলেও 25 বার বলেছে। তো পাশেই হচ্ছে যমজ 2 বোন কিছু ফার্নিচার বানাতে এসেছে। মা যে আমাকে বারবার আলমারি বানাতে দেওয়ার কথা বলতেছে আর আমি বারবারই না করছিলাম, এইটা তারা লক্ষ্য করেছে। তারা এক বোন অন্য বোনকে বলতেছে, দেখ ওনার মা কত করে বলতেছে আলমারি বানাতে দেওয়ার কথা, আর উনি নাই করে যাচ্ছে। আর আমাদের মা যদি এমন বলতো, যাই হোক ওটা ওনাদের পারিবারিক ব্যাপার। তবে আমি আমার মায়ের কথা বলি, আমার মা হচ্ছে এমন একজন মানুষ, আমরা যাই পছন্দ করি না কেন সে দেবেই, সেটা খাবার হোক, পোশাক হোক, ফার্নিচার হোক বা গহনা। আমরা যদি মুখে নাও বলি, সে হচ্ছে নিজে থেকেই এসব কিছু করে। এমন মা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, যে কিনা নিজের সন্তানের না বলা কথাগুলিও অনায়াসেই বুঝে যায়। আমি জানি পৃথিবীর সব মায়েরাই শ্রেষ্ঠ। মাকে নিয়ে যতই বলি না কেন ভিতরের কথা শেষ হবে না। পৃথিবীর সকল মায়েদের জন্যই রইল আমার লক্ষ কোটি সালাম। হে আল্লাহ, আপনি সকল মায়েদেরকে ভালো রাখেন, সাথে আমার মাকেও একটি সুস্থময় জীবনের সাথে অনেক অনেক হায়াত দিয়েন, আমিন। মাশাআল্লাহ, আমার এই ছোট্ট কিউট ভাগ্নিও আমাদের সাথে এসেছে। দোকানদার আঙ্কেল হচ্ছে আমাদের কিছু নাস্তা দিয়েছে, সেখানে দইও ছিল। আর আমার ভাগ্নি যে দই খেয়েছে তার চিহ্ন রেখে দিয়েছে মুখে। এখন আমাকে বলতেছে, খালামণি আমার ছবি তোলো, তাই জন্য ওর একটু ভিডিও করে নিলাম। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছে, কথা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।